আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে অনেকে আমাকে অনেক প্রশ্ন করেছেন, যে প্রশ্নগুলো হচ্ছে যে বিকাশ দিয়ে কি বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করা চাই কিনা। আমি তাদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করেছি। তারা যা বলতেছেন যে বিকাশ দিয়ে বকেয়া বিদ্যুৎ বিল দেওয়া যায় কিনা, অনেকে আমাকে ফোন করেছে, ইমোতে কন্ট্যাক্ট করেছে বা কমেন্ট করেছে ইউটিউবে। তাদের সেই সমাধানগুলো আজকে আমি করে দিব। তো সেক্ষেত্রে আপনার কী করতে হবে, আপনারা দেখতে আমি আপনাদেরকে লাইভ প্রুফ করে দেখাই আসলে কি বকেয়া বিদ্যুৎ বিলটা আপনারা কিন্তু পরিশোধ করতে পারবেন কি না। তো সেক্ষেত্রে আপনার কী করতে হবে, সো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে একটি বিল কপি রয়েছে। তো বিল কপি দেখছেন, এটা আমাদের কিন্তু এপ্রিল মাসে। তো ভালো করে লক্ষ্য করুন ভিউয়ার্স যে এটা আমাদের কিন্তু এপ্রিল মাসের কিন্তু একটি বিল। তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে আপনাকে জুম করে একটু দেখাই, যে দেখতে পাচ্ছেন এখানে যে বকেয়া মাসসমূহ এখানে আমাদের 3/20, অর্থাৎ এখানে আমাদের কিন্তু 3 মাসের বকেয়া মাস 3 মাস রয়েছে। 3 মাস অর্থাৎ মার্চ মাসের বকেয়া একটি বিল রয়েছে 190 টাকা। তো এই 190 টাকা, আর এদিকে আমাদের কিন্তু এপ্রিল মাসে বিল এসেছে দেখুন বন্ধুরা যে 431 টাকা। তো অর্থাৎ আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন যে পূর্ববর্তী, এই যে বর্তমান দেখছে আমার ইউনিট খরচ করেছি 11 এবং পূর্ববর্তী আমাদের দেওয়া আছে এখানে 9 ইউনিট। তো এই পূর্ববর্তী এবং আগের যে ইয়েগুলো ছিল, তো এটি মিল করে কিন্তু এখানে দেওয়া আছে আগের যে দেখতে পাচ্ছেন 190 টাকা। তো এই 190 টাকা সহ কিন্তু এখানে তারা অ্যাড করে দিয়েছে। তো যেহেতু এখানে তারা অ্যাড করে দিয়েছে দুটো বিল, অর্থাৎ গত মাসের বিল এবং এই বিলটা তারা কিন্তু এখানে অ্যাড করে দিয়ে 431 টাকা করেছে। তো সেক্ষেত্রে এখন দেখাবো যে আসলে কি আমরা এটা এখন যে সার্চ দিয়ে দেখবো যে আমাদের বিলটা আসলে কত এসেছে। তো আমি এখন সরাসরি বিকাশ অ্যাপসে চলে যাব। তো বিকাশ অ্যাপসে চলে গিয়ে আপনাদেরকে এখন দেখাবো যে আসলে আমাদের বিলটা কত আসতে পারে। তো সেক্ষেত্রে এখন আমাদের কী করতে হবে, বিকাশ অ্যাপসে চলে গেলাম। তো বিকাশ অ্যাপসে চলে গিয়ে এখানে কিন্তু আপনাদের কিন্তু কীভাবে বিলটা পরিশোধ করতে হয় সে নিয়ে আমি কিন্তু অনেক ভিডিও বানিয়েছি। তো ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কীভাবে আপনারা বিকাশ থেকে সরাসরি বিদ্যুৎ বিলটা পরিশোধ করতে পারবেন। তো আগের সেম প্রসেসে, তো এখন আপনাদের আমি সেটা দেখাবো না, আগের সেম প্রসেসে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে বিলটা দিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু 13 ডিজিটের দেখতে পাচ্ছেন যে SMS অ্যাকাউন্ট নাম্বার। তো এই অ্যাকাউন্ট নাম্বারটা আপনার কিন্তু সেখানে বসিয়ে দিয়ে আপনার চেক করে নেবেন যে আসলে আপনার বিলটা কত এসেছে। অর্থাৎ আমি একটি কথা আপনাদের বলতে চাই যে গত মাসের যে আপনার বিল 2টা বা 3টা বাকি থাকবে, তো এই মাসে যে বিলটা কাগজটা আপনাকে দিবে, সেই কাগজে কিন্তু গত মাসের বিলটা অ্যাড করে দিবে। তো অ্যাড করে দেওয়ার পর কিন্তু আপনাদের কী করতে হবে, এখানে দেখবেন যে গত মাসের বিলের যে টাকাগুলো বাকি ছিল সেই টাকাগুলো কিন্তু এখানে অ্যাড করে দিবে তারা। তো সম্পূর্ণ টাকা কিন্তু এখানে তারা অ্যাড করে দিবে। গত মাসে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে এবং পরের মাসে সবগুলো এখানে তারা কিন্তু অ্যাড করে সম্পূর্ণ দিয়ে দেবে। এবং আপনারা যখন এখানে SMS অ্যাকাউন্ট নাম্বারটা তুলে দেবেন বিকাশ অ্যাপসের মাধ্যমে বা বিকাশ দিয়ে, তখন কিন্তু আপনাদের গত মাসের সহ যে বিলটা রয়েছে সেই বিলটা একসঙ্গে শো করবে এবং আপনারা কিন্তু একসঙ্গে বিলটা পরিশোধ করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা কিন্তু গত মাসের কাগজগুলো দরকার নেই, আপনারা কিন্তু এই কাগজ দিয়ে কিন্তু সব বিলটা কিন্তু পরিশোধ করতে পারবেন। তো মূলত এটি আপনাদের সঙ্গে আপনারা শেয়ার করা ছিল। তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজে কিন্তু বিকাশ অ্যাপ দিয়ে কিন্তু বকেয়া বিদ্যুৎ বিলগুলো পরিশোধ করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।